ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, আমার হাবিবুল্লাহ যেগুলো আদেশ করেছে, আমার নবী যেগুলো বলে দিয়েছে, আমার নবী যেগুলো হুকুম দিয়েছে, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, ওই কাজেই তোমরা আমলে পরিণত হয়ে যাও। জোরে বলেন, আর একটু জোরে হবে না? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ ने जो कुछ हिदायत किया, এ আমার বান্দা বান্দিরা রসুল যেগুলো দিয়েছে, হুকুম করেছে, আদেশ করেছে, সেগুলো তোমরা মেনে নাও, সেগুলো কি করো? আমলে পরিণত করো। আচ্ছা বলেন তো বাবা, রাসূলুল্লাহ কি বলেছেন? সাধারণত আমরা জানি নামাজ পড়তে বলেছে, রোজা রাখতে বলেছে, টাকা থাকলে হজ, টাকা থাকলে যাকাত, কলেমা, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, চুগলখড়ি করা যাবে। এগুলোই তো আল্লাহর নবী হুকুম দিয়েছেন আর মানা করেছেন। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেটা নিষেধ করেছে তা করা তো দূরের কথা, তার ধারে কাছে যাওয়া যাবে না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু। আয় আমার সাহাবীগণেরা, ও আমার উম্মাত উম্মাতারিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, বাবারা বাবারা, হারাম মাল খেও না বাবা, হারাম মাল ভক্ষণ করো না বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। হাল্লা হালালুহু ওয়া হারামা হারামুহু, যেটা হালাল সেটা হালাল মনে করে নাও, আর যেটা হারাম সেটা হারাম মনে করে নাও। আচ্ছা, আমরা হারাম কোনটা হালাল কোনটা জানি তো? বলবেন হুজুর, অত দূর থেকে খালি কি আপনার ওই জানা কথা শোনার জন্য নিয়ে এসেছি? বাবাজি, আমি খালি বুঝুচ্ছি, একটু বোঝে। সমাজে কিছু কিছু কাজ হারাম, সমাজে কিছু কিছু কাজ হারাম, এমনভাবে প্রকাশ্যভাবে আপনার উৎপন্ন হয়েছে, উদয় হয়েছে, মনে হচ্ছে না যে ওগুলো হারাম কাজ। যেমন 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 নেবেন, উদাহরণ নেবেন বাবাজি। আচ্ছা বলেন বাবা, ছেলের বিয়েতে আপনার পণ নেওয়া এটা জায়েজ না না জায়েজ? আমাদের সমাজে চলছে না চলে নাই? হ্যাঁ, মদ খাওয়া হারাম না, হারাম না হালাল? আমাদের আমাদের এলাকায় আছে না নাই? আপনি খোঁজেন, পেয়ে যাবেন। যদি ইমাম সাহেব ভাইজান আমার গিয়ে যদি বলে ও মদখোর, ও বেনামাজি, ও সুদখোর, ওর বাড়িতে যাব না, ওর কিছু করব না, হুজুর আর রইবে? কথা বলে না।
হুজুর যদি ফতোয়া দেয় যে বিয়েতে পণ নেবে সেই বিয়ে আমি পড়াবো না, পড়াবো না, হারাম কাজ যে বিয়েতে হবে, যে বিয়ে বাড়ি গান বাজনা হবে আমি যাব না, হুজুর আর থাকবে? হুজুর আপনার ভিসা নেন, ভিসা কি নেন? ভিসা। ভাই আমার বাবাজিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মাজান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একশো খানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বসে রয়েছে। নবী আমার সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, তোমরা জীবনে হারাম মাল খাবে না। আল্লাহ নবী সাহাবীরা শুনতে পেয়ে গেলে, আল্লাহ নবী সাহাবীরা জানতে পেরে গেলে আজকে থেকে হারাম মাল খাওয়া যাবে না, না বলা জিনিস খাওয়া যাবে না, না বলা জিনিস নেওয়া যাবে না। সাহাবীরা বাড়ি চলে গেলেন। সাহাবী একজন সাহাবী অতি গরিব, অতি দরিদ্র ছিল, অতি গরিব সাহাবী। ওই সাহাবীটা দুইটা সন্তান, ওই সাহাবীটা দুইটা সন্তান, ওই সাহাবী দুই সন্তান এমন করে অপরে না বলা জিনিস গাছের ফল খেয়ে নিয়েছে। ওই ইহুদি রাস্তা ধারে ওই বাচ্চা দুটিকে বেঁধে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবা শুনতে পেলেন হারাম খাওয়া যাবে না নবীর কাছ থেকে। আর সাহাবী দুইজন ছেলে, আচ্ছা বাবা যারা নাবালক হয় ওদের কি বুদ্ধি আছে? কথা বলেন, ওদের তো বুদ্ধি নেই, ওরা কি কিছু বোঝে? ওরা শিশু, ওরা কি শিশু। আমাদের দিকে বাবাজি অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়ে যায় ওই শিশুদেরকে নিয়ে। কেন করবে, কেন হবে, কথা ঠিক না বলবো বাবাজি? এই ইহুদি সুযোগ পেয়েছে, কেননা তৎকালীন জামানায় সর্বসময় চেষ্টা চালাতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অপমান করা যায়, কিভাবে দোষারোপ করা যায়, এই চেষ্টা তারা চালাতো সব সময়। তো নবীর সাহাবার ছেলে পেয়েছে, ধরে রাস্তার ওপরে গাছে বেঁধে দিয়েছে, নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার থাকতে না পেরে আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই সাহাবীর বাচ্চা দুটির কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বাচ্চা দুটিকে দেখে হাওমাও করে কান্নাকাটি আরম্ভ করে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মাজান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর সাহাবারা একে 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 নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কেউ কি কোনো কথা বলেছে? আপনাকে কেউ কি কোনো দুঃখ দিয়েছে? আপনাকে কেউ কি কোনো কটু কথা বলেছে? ও বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে না বাবা? আল্লাহ নবী সাহাবা, মুসলিম জাহানে দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি একটিবার অনুমতি দেন, কে আপনাকে কটু কথা বলেছে, কে আপনার চোখে পানিটা নিয়ে এসেছে? আল্লাহ নবী কান্নাকাটি করে গো, আল্লাহ নবী রোনাজারি করে। ও উমর ফারুক আযম, পারবে না বাবা, তুমি আমার চোখের পানিটা মোচন করতে পারবে নাই। আমাকে কেউ কিছু বলে নাই, আমাকে কেউ দুঃখ দেয় নাই। মুসলিম জাহানে 3 নম্বর খলিফা হযরতে উসমানে গনি আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর কে আপনাকে কি বলেছে, কে আপনার চোখের পানিটা নিয়ে এসেছে? আমি উসমানে গনি, আপনি আমাকে একটুখানি জানিয়ে দেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা উসমান, এসেছো বাবা, তুমি পারবে আমার চোখের পানিটা মোচন করে দিতে? বাবা তুমি পারবে বাবা আমার চোখের পানিটা মোচন করতে? আল্লাহ নবী সাহাবীকে, আমার আপনার নবী, মায়ার নবী, আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা উসমান, এই দেখো বাবা 2টা কচি বাচ্চা, এই দেখো বাবা 2টা শিশু বাচ্চা, তারা নাবালক, তারা জানে না, তারা অপরের জিনিস না বলে খেয়ে ফেলেছে, ইহুদি এখন বেঁধে রেখে দিয়েছে। ও বাবা উসমান, আল্লাহ তোমার পয়সা দিয়েছে বাবা, তুমি কি পারবে না এই বাচ্চা দুটিকে রেহাই করে আনতে? জোরে বলেন, আর একটু জোরে হবে না? ও আমার সাহাবারা, কেউ আমার চোখের পানি মুছতে পারবে না, আমার চোখের পানিটা মুছতে পারবে আমার সাহাবা উসমান। কেননা হযরতে উসমানে গনি বলা হয়, গনি, ওনার টাকা পয়সা জমি জায়গা দৌলত আমার আল্লাহ দিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও বাবা উসমান, তুমি পারবে বাবা? একটু দেখো না বাবা, এই বাচ্চা ছেলে দুটো, আমি নবী আমার কাছে কলেমা পড়েছে ওর আব্বা, এর জন্য অত্যাচারিত হচ্ছে, একটু একটু পারবে না বাবা? হযরত উসমানে গনি বললেন, হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি, আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই জায়গায় বসে রয়ে গেলেন। আল্লাহ নবী কান্নাকাটি করেন, আল্লাহ নবী রোনাজারি করেন। হযরতে উসমানে গনি গুটি 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 পায়ে ওই ইহুদির বাড়ি পৌঁছে গেলেন। ও ভাই ইহুদি রে, আমি উসমান গনি এসেছি। ও ভাই ইহুদি, তুমি যে কচি বাচ্চা দুটিকে বেঁধে রেখেছো ভাই, তুমি যে শিশু বাচ্চা দুটিকে বেঁধে রেখেছো, তুমি বলো ওর মাসুলে কি নেবে, ওর দাম তুমি কত টাকা নিতে পারো, কত দিরহাম দিলে তুমি রেহাই করে দেবে? ওই ইহুদিটা সুযোগ পেয়ে আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও উসমান গনি, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আমি আমার যা ক্ষতিপূরণ করেছে হয়তো এমন করে 1 থেকে 2 দিরহাম দাম হবে। ওই তৎকালীন জামানায় সঠিকভাবে নির্ধারণ যদি করা হয় 1 থেকে 2 দিরহাম হবে। ওই ইহুদি আল্লাহ নবীর সঙ্গে শত্রুতা করার জন্য, আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য
ওই ইহুদিটা উসমান গনিকে বললেন, ওরে উসমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওর মাসুল হিসাবে, ওই ফলের দাম হিসাবে আমি 100 দিরহাম আমি নেব। যদি তুমি পারো ওই কচি বাচ্চা দুটিকে ওই গাছের দড়া থেকে রেহাই করে দেব। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি উসমানের মনে পড়ে যায়। আল্লাহ নবী সাহাবা চোখে পানি চলে আসে, হুজুর আমার কান্নাকাটি করে। ও ভাই ইহুদি রে, তুই 100 দিরহাম কেন? তুই যদি আমার কাছে 100 নয় 200 নয়, তুই যদি আমার কাছে 1000 দিরহাম যদি চেয়ে নিতিস, আমি ওসমান গনি আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহ নবীর প্যারে আমি ওসমান গনি আমি মুসকি হেসে ওই 1000 দিরহাম দিয়ে দিতাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খানারা বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা ওই ইহুদির হাতে উসমান গনি হুজুর আমার 100 দিরহাম দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা ওই ইহুদিটাকে নিয়ে আল্লাহ নবী যে জায়গায় কান্নাকাটি করে, আল্লাহ নবী যে জায়গায় রোনা জারি করে, ওই জায়গায় পৌঁছে গেলেন। ওই ইহুদি নিজের হাতে ওই বাচ্চা দুটিকে খুলে দিলেন। আমার নবী পাক চোখে পানিটা মোছন করে মুসকি হেসে দিলে। আর একটু জোরে হবে না? যে তারা কি ভালোবাসা বেসেছিল, হ্যাঁ, তাদের মহাব্বত আর আমাদের মহাব্বত আকাশ জমিন তফাত। যে বাবাজি আল্লাহ নবীর মুখশ্র বাণী, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না এমন করে নিজের আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে, নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসা যাবে, ততক্ষণ লা ইউমিনু পূর্ণাঙ্গ ঈমানদার জোরে বলেন হওয়া যাবে না। আল্লাহু আকবার। কোথায় আছি বাবাজি? আজ বিবির মহাব্বতে, ছেলে মেয়ের মহাব্বতে আমি আপনি ডুবে রয়েছি। মরে যেতে হবে, মারা যাব, কবরে যাব, সে চিন্তা নাই। দুনিয়ায় এমন কোনো কাজ করতে পারলাম না যে কাজটার জন্য আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি। আল্লাহ একটা কাজ করেছিলাম। কি কাজ? এমন করে বাবাজি, কি গ্রামটার নাম ভাই? ফুলবাগিচা। আল্লাহর কাছে তবু তো বলতে পারবো আল্লাহ হয়তো নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, যাকাত দিতে পারিনি, হজ করতে পারিনি, কলেমা হয়তো তেমন শিখতে পারিনি, কিন্তু আল্লাহ ফুল বাগিচাতে আপনার নবীর কথাবার্তা আলোচনা হচ্ছিল। ওই মাহফিলে 1 ঘন্টা, ওই মাহফিলে 2 ঘন্টা একটু কোরআন হাদিস শোনার জন্য, শিখার জন্য বসেছিলাম। কি করেছিলাম? বসেছিলাম। আল্লাহ ওই বসাটা যদি আপনার কাছে কবুলিয়াত হয়, মনজুর হয়, খুশি হন আপনি, আল্লাহ ওর ওসিলায় গোনাগুলো একটু মাফ করে দেন না আল্লাহ। হুজুর সাক্ষী রয়েছে বাবা, আল্লাহ যদি খুশি হয়ে যায় এটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন। জীবনে একটা কাজ করেন,
যে কাজটা আল্লাহর দরবারে কবুলিয়াত হবে, খুশি হবে, আল্লাহ রাজি হবে, একটা করেন, বেশি করতে হবে না। যে ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজা টুকুরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কথা হয়তো এমন করে ভাই আমার ইউটিউবে হয়তো শুনেছে আপনাদের গ্রামের মানুষ, একটুখানি আমাকে বলতে বললেন হুজুর আল্লাহর নবীর বেটি ফাতেমার কথা একটুখানি বলবেন, এজন্যই বাবা ওদিকে আপনাকে নিয়ে যাই, অসুবিধা হয় না তো? ও আমার ভাই বাবাজিরা ও সোনার মানিকেরা ও গো আমার জওয়ানেরা একটুখানি ভেবে নেন, চিন্তা করে নেন, ভাবনাটা ভেবে নেন, বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وقودها الناس والحجارة আল্লাহ বললেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। একটু জোরে বলেন কি কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন, মরণের চিন্তা হয় না হয় না, একটু চিন্তা করবেন। দুনিয়াদারি নিয়ে, রাহাজানি নিয়ে, বিলাসিতা নিয়ে আমি আপনি দুনিয়া কাটাচ্ছি বাবা। আল্লাহর বুজুর্গ বান্দা যারা হয়, আল্লাহর অলি বান্দা যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, তারা বিলাসিতা চায় না। আমার আগের বক্তা বলছিলেন যে যারা গরিব হয়ে কিয়ামতে উঠবে, আমল ঠিক থাকবে, জান্নাতি হবে, তারা বড় লোকদের থেকে কতদিন আগে মনে আছে বাবা? হ্যাঁ আয়ো বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব ছিলেন, এত অসহায় ছিলেন। আম্মা জান ফাতেমার বাড়িতে এমন করে ভাই একদিন নয়, 2 দিন নয়, একটানা 5 থেকে 7 দিন উনান জ্বালাতে হয় না। আম্মা জান বিটি ফাতেমা স্বামী হযরতে আলী বাড়ি এসেছেন। আম্মা জান বিটি ফাতেমা স্বামীর কাছে লজ্জিত হয়ে আদরের সহিত, ভালোবাসার সহিত, স্বামী গো আমি ফাতেমা আমি আপনাকে জানিয়ে দিলাম স্বামী, আমার হাসান ও হোসাইন আজ 5 থেকে 7 দিন খাওয়া দাওয়া পায় নাই। ও আমার স্বামী আপনি কি কিছু করতে পারবেন নাই? কিছু আটার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী হুজুর আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জঙ্গলের ভিতরে গুটি পায়ে হুজুর আমার পৌঁছে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে কিছু কাঠ সংগ্রহ করে নিলেন। ওই কাঠগুলো নিয়ে এসে মদিনা শরীফের বাজারে আল্লাহ নবী জামাতা ওই কাঠ বিক্রয় করে দিলেন। ওই কাঠ বিক্রয় করে দিয়ে হুজুর আমার আটা কিনে নিলেন। বাড়িতে এসে
আম্মা জান ফাতেমা বর্ণনা করেন হযরতে আলী দুইটা রুটি বানানোর মতো গমের আটা জবের আটা নিয়ে এসেছেন। জোরে বলেন। হুজুর আমার কষ্ট করে কটা রুটির আটা? দুটো রুটির আটা নিয়ে বাড়ি এসেছে। ফাতেমা এটাই পেয়েছি, এটা একটু বানিয়ে নাও। হুজুর আমরা রোজায় রয়েছি, এই দুটো রুটি, সেহরির সময় তো কিছু খাইনি, এই ঘরে আপনার শুকনো খেজুর ছিল আর পানি খেয়ে সেহরি করেছি, আর ইফতারের সময় দুটো রুটি, মানুষ হলো চারটে। কয়টা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বেটি ফাতেমা মনটা খুশি হয়ে গেল, মনটা রাজি হয়ে গেল। স্বামীকে হাসি মুখটা দেখিয়ে ওই আটার ভিতরে পানিটা দিয়ে আম্মা জান ফাতেমা ওই আটার খামি তৈরি করে নিলেন। আটার খামিটা তৈরি করে নেওয়ার পরে আটাটা দিয়ে এমন করে খামির হলো, খামির দিয়ে রুটি বানালেন। ইফতারের সময় কাছাকাছি হয়ে গেছে। ও বাবা হাসান, ও বাবা হোসাইন, এদিকে এসো বাবা, আর যে বেশি সময় নাই। এখনই আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল আজান দিয়ে দেবে। আম্মা জান ফাতেমা বসে গেলেন, হযরতে আলী বসে গেলেন, হযরতে হাসান হোসাইন বসে গেলেন, বাপ মা ভাই ভাই বসে গেলেন। এমতা অবস্থায় তারা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি। ও ভাই বাবাজিরা, রোজার মাসে ইফতার সম্মুখে নিয়ে আপনারা বেশি বেশি দোয়া করবেন। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইফতার সম্মুখ করে যখন নিয়ে তোমরা যখন শাহাদাত আঙুলটা দিয়ে ওই ইফতারি ফলগুলো নাড়াচাড়া করবে, ওই ইফতারি রুটিগুলো যখন নাড়াচাড়া করবে, আল্লাহ পাক যেমন করে মালাইকাদের ডেকে বলবেন, এ আমার মালাইকা গণেরা, তোমরা বলেছিলে, আমি আল্লাহ আমাকে তোমরা বলেছিলে মানব জাতি তৈরি করবেন নাই, মানব জাতি তৈরি করবেন নাই, ওরা দুনিয়ায় হাঙ্গামি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এ আমার ফারিস্তা মণ্ডলীরা, তোমরা দেখে নাও, দেখে নাও, আমি আল্লাহ যতক্ষণ না অর্ডার দেব, আমি আল্লাহ যতক্ষণ না হুকুম দেব, ওদের সম্মুখে এত ভালো মন্দ খাবার, এত দামি দামি ফল রয়েছে, তবু ওরা খায় নাই। আমি আল্লাহ আমাকে ভালোবেসে, তোমরা সাক্ষী থেকে যাও, ও আমার ফারিস্তা মণ্ডলীরা, যারা ইফতার সম্মুখে করে নিয়ে নিজের গুনাহ দিকে লক্ষ্য করে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই, তাদের জীবনে সাগিরা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। আম্মা জান বেটি ফাতেমা ওই ইফতারি সম্মুখে করে নিয়ে বসে রয়েছে। এমতা অবস্থায় দরজায় কে যেন খাদায়, কে যেন ডাকা ডাকি করে। আম্মা জান ফাতেমা হাসান হুজুরকে বললেন, ও বাবা হাসান, দেখো না বাবা, আমাদের দরজায় কে এসেছে, কে
আমাদেরকে ডাকে বাবা। আম্মা জান হাসান, আম্মা জানের কথাটা শুনে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখে চলে আসলেন। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আমাদের দরজায় হাঁকাহাঁকি করে, আমাদের দরজায় ডাকাডাকি করে মদিনার কোনো একজন সায়েল। উনি বলতে চাই আমার খাওয়া হয় নাই, আমার দেওয়া হয় নাই বাড়িতে। ও বাবা হাসান, তোমার আম্মা জানকে গিয়ে বলে দাও আমি গরিব মানুষ, আমি অসহায়, আমার বাড়িতে আমার আম্মা জান বুড়ি মা রয়েছে, আমি যতক্ষণ না পর্যন্ত যাব আমার বুড়ি মার খাওয়া হবে না। ওগো হাসান, একটুখানি নবী নন্দিনীকে জানিয়ে দাও। জোরে বলেন। ওগো আম্মা জান, উনি বিশ্বাস করে এসেছেন যে নবী নন্দিনী ফেরাতে পারবে না। আমাদের দ্বারে আপনার ফকির আসে না, আসে না, আসে না, আসে না। আমরা কুকুরের মতন দূর দূর করে দিই না, দিই না? বলবেন কই দিই না তো বাবা, আপনাদের দিকে হয়তো দেয় না, কিন্তু আমাদের দিকের কথা বলতেছি বাপ। দেবে 1 টাকা কি 2 টাকা, কিন্তু 100, 1000 কোটি টাকা দিলেও ও যা কথা শোনায় তার দাম দেওয়া যাবে না। যে অনেক মাদ্রাসার আলেম ওস্তাদ হুফাজ সারাটা দিন মাদ্রাসায় পড়িয়ে, সারাটা দিন মাদ্রাসায় পড়িয়ে ক্লাস নিয়ে ওই ছেলেদের খাওয়ার জন্য একটু আশেপাশে গ্রামে যায়, তো কত মানুষ কত কথা বলে, খেয়ে খেয়ে ভুঁড়ি মোটা করছে, গাল মোটা করতেছে, বলে না, বলে না? ভাই আমি আপনাদের ভাই হিসাবে আজকে বলে যাচ্ছি বাবা, যদি বলে থাকেন তওবা করে নেন। আলেমদের বিষয়ে কোনো মানুষকে কটু কথা বলবেন না। যদি আপনার সাধ্যে পারে 1 টাকা দেবেন, যদি আপনার মনটা না চায় বলবেন ভাই একটু আমার জন্য দোয়া করবেন, আমি পারছি না। কথা ঠিক না ভুল? যে আপনি অযথা বিনা পয়সায় গুনাহ কেন করাবেন? কেন করাবেন বিনা পয়সায়? আপনি একটা আলেমকে বড় ছোট কথা বলছেন, ও যদি হক হয়ে থাকে, সত্য যদি হয়ে থাকে, তাহলে আপনার যে ভাই লাইফ বরবাদ হতে পারে। কথা ভুল বলতেছি? আম্মা জান ফাতেমা বললেন তাই তো আমাদের বাড়ি এসেছে, রুটি কয়টা? 2টো। আম্মা জান একটা রুটি নিয়ে বললেন হাসান যাও ওনাকে দিয়ে এসো, আমরা একটা রুটি 4 খণ্ডিত করে আমরা 4 জন খেয়ে নেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খোদায়ে কা তোর নবী আমার মা ফাতেমাকে জানায়, দান সাদকা করিলে আল্লাহ বালা মুসিবত নাহি দেয়। খোদায়ে কা তোর নবী আমার মা ফাতেমাকে জানায়, দান সাদকা করিলে আল্লাহ বালা মুসিবত নাহি দেয়। কথা সত্য না ভুল? ভাই আপনাদের দিকে মসজিদে ওই জুম্মার নামাজের পরে বা জুম্মার নামাজের আগে অনেক জায়গায় আছে কোটো সামনে দিয়ে যাওয়া আসা করে, এই জোরে বলেন করে? আমি আপনাদের কাজকে একটা ভাই ছোট্ট একটা টিপস দিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। ওই কোটোই 10 টাকা করে দেবেন। কত টাকা? অসুবিধা হবে? অসুবিধা হবে? অসুবিধা হবে না, 10 টাকা। যে 10 টাকা করে দেবেন বাবাজি। কেন বলছি? সপ্তাহ মাসে কয়বার হয়? 4 বার। 4 বারে তাহলে 4 10 কত? 40। এই 40 টাকা দিলে একটা সাদকা আদায় হবে। জোরে বলা যাবে? আর একটু জোরে হবে?
তাহলে 10 টাকা করে দিলে 4 সপ্তাহে 40, একটা সদকা আপনার থেকে আদায় হয়ে গেল। আল্লাহ পাক আপনার বালা মুসিবত আপনার বাড়ি থেকে আমার আল্লাহ দূর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমি গল্প করছি না বাবা, যদিও সংক্ষিপ্ত বলছি, হুজুর বসে রয়েছেন। সদকা দিলে বালা মুসিবত আল্লাহ দূর করে। আকিকা দেন আপনারা? কেন দেয়? কেন আকিকা কেন দিতে হয়? আকিকা কেন করতে হয়? হুজুরকে জিজ্ঞাসা করবেন, পরে বলবে। কথা বুঝছেন বাবা? ওদিকে গেলে আর টাইম পাবো না। ভাই আমার বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবীর বেটি নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বসে রয়েছে। আল্লাহর কাছে দোয়াগুলি পড়েন, আল্লাহর কাছে ক্ষমাগুলি চান ইফতার সামনে টানিয়ে। এমতা অবস্থাতে আবারও একজনকে জানো আবারও খট খট করে আওয়াজটা দেয়। আম্মা জান হাসান হুজুরকে বললেন, ও বাবা হাসান, দেখো না বাবা কে এসেছে, কে আমাদের দরজায়। আম্মা জানের কথাটা শুনে হযরতে হাসান হুজুর আমার গুটি 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 পায়ে ওই দরজায় হাজির হয়ে গেলেন। আম্মা জানের কাছে ফিরে চলে আসলেন। ও আমার আম্মা জান, আমাদের দরজায় অন্য কেউ নাই, আবারও একজন সায়ের, আবারও একজন ফকির এসেছে। তার চোখে পানি, তিনি কান্নাকাটি করে, তিনি রোনা জারি করে। ওগো হাসান, আম্মা জান ফাতেমাকে জানিয়ে দাও আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, ওরা আজ 3 দিন খেতে পাই নাই, ওরা তাদের খাবার আমি দিতে পারি নাই, আমি হতভাগা বাপ, আমি খাবার দিতে পারি নাই। ও হাসান, আম্মা জান বিটি ফাতেমাকে জানিয়ে দাও। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আম্মা জান ফাতেমার চোখে পানি ঝরঝর 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 করে কান্নাকাটি করে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ আপনার কেমন মহিমা, আল্লাহ আপনার কেমন পরীক্ষা। একটা রুটি রয়েছে, আমরা 4 জন রয়েছি। আল্লাহ মনে মনে চিন্তা করলাম, মনে মনে ভাবনাটা ভেবে নিলাম, ওই একটা রুটিটা দিয়ে আমরা 4 জন ইফতারিটা করে নেব। ও ভাই বাবাজিরা, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ভাবনা ভাবলেন নাই, চিন্তা করলেন নাই, দেরি করলেন নাই, অলসতা করলেন নাই। আম্মা জান ফাতেমা ওই বাকি রুটিটাও ওই মিসকিন ফকিরকে আমার আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করানোর জন্য, লিল্লাহি জন্য আম্মা জান ফাতেমা দান করে দেয়। জোরে বলেন। আর কয়টা রয়েছে? আর নেই, আর নেই। যে তাদের সাংসারিক জীবনটা দেখেন, তাদের কথা বলছিলাম ভাই। অকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে আগুনে পোড়ানো হবে। কি বলেছিলাম? মানুষ আর পাথর, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। জীবনে সেই কবরের ভয়ে, সে আযাবের ভয়ে কোনোদিন আমি আপনি কান্নাকাটি করলাম না, কোনোদিন রোনাজারি করলাম না। খালি আমরা হুজুর নামাজ পড়ার কথা বললে, হুজুর নামাজ পড়ার কথা বললে, ইমাম সাহেবরা নামাজ পড়ার কথা বললে খালি আমরা চালাকি করি, হুজুরের সঙ্গে চালাকি করে
চলে আসি। কি গো ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু মানুষ আছে হুজুর দেখলে সরে সরে চলে যায়। এই চলে যাচ্ছ কেন? বলছে হুজুর আসছে যে। তো হুজুর আসছে তো কী হবে? বলছে না আমরা নামাজ টামাজ পড়িনি, হুজুর আসছে, বিয়াদবি হবে কোথায়? কেন ও জানে হুজুর সামনে পেলে নামাজ পড়ার কথা বলবে। কি গো বাবাজি, এইরকম চালাকি করে কদিন আসল ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেটি আম্মা জান ফাতেমা জীবনে এত কষ্ট করেছিলেন, এত কষ্ট উঠিয়েছিলেন। আম্মা জানের আরেকটি ওকে আপনাকে বলি, 1 তারিখে হযরত আলী মুর্তজা আম্মা জান বিটি ফাতেমার কাছে এসে বললেন, ও বিবি ফাতেমা, আমি হযরত আলী যে বড় খিদার্ত, আমি যে বড় ভোকা আছি বিবি ফাতেমা, তোমার ঘরে কি কোনো খাবার হবে? তোমার ঘরে কি কোনো খাবার আছে? আমি আলী আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আম্মা জান ফাতেমা মনটা খারাপ হয়ে গেল, মনটা নারাজ হয়ে গেল। আম্মা জান ফাতেমা ঘরের ভিতরে ঢুকে পড়লেন। এ কোনায় খোঁজাখুঁজি করে, ওদিকে খোঁজাখুঁজি করে, আম্মা জান কোনো খাবার পেলেন নাই। সাদা 1 গিলাস পানি আল্লাহ নবীর বিটি ফাতেমা নিয়ে পৌঁছে গেলেন। স্বামী গো, আমার ঘরে কিছুই নাই, ও আমার জীবন সঙ্গী, আমার ঘরে আর কিছুই নাই। আল্লাহ নবী জামাতা ওই পানিটা পান করে নিলেন। ও বিবি ফাতেমা, এমন করে কোনো ব্যবস্থা করা কি যাবে না? আমি আলী যে আর সহ্য করতে পারি নাই, ধৈর্য ধারণ করতে পারি নাই। আম্মা জান ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে চলে গেলেন। আম্মা জান ফিরে চলে আসলেন। আম্মা জানের হাতে একটা চাদর ছিল, ওই চাদরটা আল্লাহ নবী জামাতা হযরত আলীর হাতে তুলে দিলে। স্বামী গো, আপনি বাজারে চলে যান, এই চাদরটা বিক্রয় করে দেন। আপনি যে টাকাটা পাবেন ওই টাকাটা দিয়ে আপনার খিদাটা মিটিয়ে নেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করলেন, ফাতেমা যে খোদার কথাটা বললেন, খিদা যন্ত্রণাটা জানিয়ে দিলেন। আমি আলী, আমি একা ক্ষুধার্ত নয়, আমার ফাতেমা খিদার্ত রয়েছে, আমার হাসান খিদার্ত রয়েছে, আমার হোসাইন ক্ষুধার্ত রয়েছে। আমি আলী তবুও চিন্তা করলাম, ও বিবি ফাতেমা, আল্লাহ নবীর আখিরি নিশান, আল্লাহ নবীর দেওয়া চাদর, এই চাদরটা কেমন করে বিক্রয় করব? এই চাদরটা যদি বিক্রয় করে দিই, আমি আলী আমার বাড়িতে আর কোনো আমার রাসূলুল্লাহর নিদর্শন থাকবে না। আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, আম্মা জান ফাতেমা রোনা জারি করে। স্বামী গো, আপনি চলে যান, আপনি মন খারাপ করবেন নাই, আপনি রোনা জারি করবেন নাই, আপনি কান্নাকাটি করবেন না। যান যান যান, আপনি বাজারে চলে যান, এই চাদরটা বিক্রয় করে দেন। আল্লাহ নবী জামাতা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। একজন ইহুদির সঙ্গে দেখা হয়। ও
ভাই আলী এত সময়ে কোথায় যাবে ভাই, এত মনটা খারাপ কেন, এত মনটা খারাপ কেন? ওই ইহুদিকে ওই সময় হযরতে আলী জানিয়েছিলেন, ও ভাই ইহুদি রে, আমি আলী আমার বাড়ি থেকে আমার নবী পাকের নিশানি চাদর আজ খিদার জন্য, আজ ভোকের জন্য বিক্রয় করে দিতে হবে। ওই সময় ইহুদি বললেন, ভাই আলী ওই চাদরটা আপনি কত নেবেন? ওই চাদরটা যে আমার বড় পছন্দ। ভাই আপনি মনটা খারাপ করে কোথায় যাবেন? ভাই আমি মনটা খারাপ করছে এজন্যই আমার বাড়ি থেকে আমার নবী পাকের চিহ্ন চাদরটা চলে যাবে। এত ক্ষিধার্ত আমরা যে চাদরটা নবীর একটা স্মৃতি বিক্রয় করে দিয়ে আমাদের খিদা মেটাতে হবে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা ভাই এই জায়গায় যতগুলি মানুষ আমরা বসে রয়েছি একটু বলবেন এরকম আমাদের পরিস্থিতি হয়েছিল কোনো সময়? কোনো সময় হয়নি। আমরা ভালো আছি। আমাদের বাপদাদরা তারা একবেলা খেয়েছে, আমার চাচা রয়েছে জিজ্ঞাসা করবেন, তারা হয়তো দুদিনের মাথায় একবেলা খেতে পেয়েছে, তারা খাবারের কষ্ট পেয়েছে। কিন্তু আমার আপনার কথা বলছি, আমরা কি খাবারের, জামা কাপড়ের, কোনো জিনিসের অভাব আমার বাপ মারা আমাকে আপনাকে দিয়েছে? আমরা পাইনি। তাহলে আমার দাদুরা যদি এই কষ্ট করে, তাহলে সেই তৎকালীন জামানায় 1450 বছর আগে কি হয়েছিল একটু তাসাউর করেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী জামাতা হযরতে আলী যখন বললেন, ওই ইহুদি বললেন, ও ভাই আলী ওই চাদরটা আমার পছন্দ হয়েছে, আপনি বলেন কত নিতে চান, ওই চাদরের দাম আপনি কত নেবেন? ওই সময় আলী হুজুর আমার ওই সময় জানিয়েছিলেন, ও ভাই ইহুদি রে, আপনি আর মনে যা চাইবে আপনি তাই দেন। ওই সময় ইহুদি বললেন, আমি 100 দিরহাম এ চাদরের বিনিময় আমি দিতে পারি। জোরে বলেন, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জামাতা চাদরটা বিক্রয় করে দিলেন। আল্লাহ নবী জামাতা বাড়ি চলে গেলেন। ওই ইহুদি আল্লাহ নবী চাদরটা নিয়ে ওই ইহুদি বাড়ি পৌঁছে গেলেন। বেলা গড়িয়ে যায়, সন্ধ্যা নেমে আসে। ওই ইহুদি দেখতে পায় রাতের বেলায় ওর অন্ধকার ঘর থেকে কে যেন আলো ছাটা মারে, আলোয় আলোকিত হয়ে যায়। ওই ইহুদির স্ত্রী বিবি ওই ইহুদিটাকে বলে, ও আমার স্বামী, ওই ঘরে কি আপনি বাতিটা জ্বালিয়ে এসেছেন? ওই ঘরে কি আপনি বাতিটা দিয়েছেন? ইহুদি ওই সময় বললেন, না 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 না, আমি বাতি জ্বালাই নাই, আমি লাইট জ্বালাই নাই। স্বামী স্ত্রী মিলে ওই ঘরের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর চাদর, আল্লাহ নবীর চাদর, ওই চাদরটা দিয়ে এমন করে ভাই বাবাজি ওই অন্ধকার ঘর আমার আল্লাহ আলো করেছিলেন। ইহুদিরা দেখে আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? বাবাজি আমার নবী ইসলাম প্রচার করেছিলেন জোর জবরদস্তি করে না, মহাব্বত, ভালোবাসা, আচরণ দেখিয়ে, ব্যবহার দেখিয়ে, মুখটা মিষ্টি রেখে,
কিন্তু আমরা নামাজি, আমরা মুসলমান, আমাদের কথা শুনলে, আমাদের ব্যবহার দেখলে, আমাদের আচরণ দেখলে মুসলমান তো দূরের কথা, অন্য কেউ পালিয়ে যায়, যে অন্যজন পালিয়ে যায়। আমি ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটু খানে রাতের বেলায় আল্লাহর নবী চাদর, ওই চাদরটা ইহুদি হাতে তুলে নিলেন। ওই রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে আল্লাহ নবী জামাতা হযরতে আলীর বাড়িতে পৌঁছে গেলেন। ও ভাই আলী, আমি ইহুদি এসেছি। আল্লাহ নবী জামাতা বেরিয়ে আসলেন। কি হয়েছে ভাই? ওই সামা ইহুদি বললেন, ভাই এ চাদর আমি নিতে পারবো নাই, এ চাদর আমার স্ত্রী নিতে দেবে নাই। কেন, কি হয়েছে? ওই সামা ইহুদির বিবি বললেন, এ চাদরের সম্মান, এ চাদরের মর্যাদা আমরা রাখতে পারবো নাই, আমরা সইতে পারবো নাই, আমরা দিতে পারবো নাই। আল্লাহর নবী চাদর আম্মা জান বিটি ফাতেমার ঘরে থাকা ভালো। জোরে বলে, আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা হযরতে আলী, হুজুর আমার মনটা খারাপ, হুজুরের মনটা নারাজ। হুজুর আবার ওই সময় বললেন, ও ভাই ইহুদি রে, আপনি যে টাকাটা দিয়েছিলেন ওই টাকা তো আমি ফেরত দিতে পারবো নাই, ওই টাকা তো আমার খাওয়া হয়ে গেছে, আমার কাছে আর টাকা নাই। আপনি চাদর ফিরিয়ে দেবেন ভালো কথা, আমি টাকা এখন কিভাবে দেব? তাই তো নাকি? আমি তো টাকা নিয়ে খাবার খেয়ে নিয়েছি, সংসার চালিয়ে নিয়েছি, এখন কি করা যায়? ইহুদি বললেন, ভাই আলী, তোমাকে টাকা দিতে হবে না, আমি টাকার জন্য আসি নাই, আমি নবী পাকের চাদরের সম্মান রাখতে পারবো না, এজন্যই আমি আপনাকে চাদরটা দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কি নবী আমি আপনি পেয়েছিলাম, সেই নবীকে চিনতে পারলাম নাই। নবী যে পথে হাঁটতে বলেছে, নবী যে পথে চলতে বলেছে, সেই পথের দিশারি, সেই পথের অনুসারী আমি আপনি হতে পারলাম না। মরতে হবে না? হবে না? একে দিন তোমারি না হবে মসজিদে এলান, একে দিন তোমারি ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি ঘর হবে মাটির ভিতর। আল্লাহুম্মা বাবা যে আমার ভাইরা, তাহলে সেদিকে লক্ষ্য করে ওই চাদর আল্লাহ নবী জামাতা আরেকবার বিক্রি করবে। যে মদিনার কাপড়ের মার্কেটে পৌঁছে গেছেন, সংক্ষিপ্ত আকারে বলি বাবা, মদিনার মার্কেটে পৌঁছে গেছেন ওই চাদরটা নিয়ে। ভাই দোকানি, চাদরটা কিনবো, কত টাকা নেবেন, কত টাকা দেবেন আপনি? আমি দেবো মোটামুটি 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম।
ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ভাই বাবাজি সোনার মানিকেরা আল্লাহর নবী জামাতা হযরতে আলী হুজুর আমার আল্লাহ নবী চাদরটা বিক্রয় করে দিলেন 6 দিরহামে ওই 6টা দিরহাম পকেটে নিয়ে হুজুর আমার কাপড়ের মার্কেট থেকে খাবারের মার্কেটে দিকে যাই ওই সময় পেছন দিক থেকে একজন ডাক দিতে আরম্ভ করে ও নবী পাকের জামাতা আলী আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন ওই সময় হুজুর পিছনে ফিরে একটুখানি দেখতে পেলেন যে মানুষটা হুজুর আলীকে ডাকে ওই মানুষটা হাঁটতে পারে নাই ওই মানুষটা চলতে পারে নাই গায়ে একটা ছিঁড়া ফাটা জামা হুজুর আবার দাঁড়িয়ে গেলেন ওই মানুষটার কাছাকাছি হয়ে গেলেন সালাম আদান প্রদান হয়ে গেল কি হয়েছে ভাই আপনি আমাকে কেন ডেকেছেন ও ভাই আলী মনের দুঃখ কি বলবো আজ 3 দিন হয়ে গেল ভাই মদিনার অলি গলিতে আমি ঘোরাফেরা করলাম মানুষের আদার প্রদার গেলাম মানুষের কাছাকাছিতে গেলাম আমার বাড়িতে বুড়ি মা আমার মাওয়ানা হারে রয়েছে আমি সবার কাছে টাকা পয়সা চাইলাম আমি খাবারগুলি চাইলাম মদিনা কোনো মানুষ আমায় দেয় না আমি মনটা খারাপ করে আমি বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম এমত অবস্থায় আমার মায়ার নবীর জামাতা হযরতে আলীকে আমি চিনতে পেরে যাই ও ভাই আলী আমার মনে বিশ্বাস আমার মনে বড় আশা ভাই আপনি আমাকে ফেরাতে পারবেন নাই আপনি কিছু একটু দান করে যান আল্লাহ নবী জামাতা হযরতে আলী কান্না কাটি আরম্ভ করে দিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ আমি নবী পাকের চাদরটা আমি খিদার জন্য বিক্রয় করে দিলাম আমি খোদা যন্ত্রণায় বিক্রয় করে দিলাম আল্লাহ একজন সায়েল এসেছে আল্লাহ একজন ফকির এসে গেছে হুজুর আমার এমনটা চিন্তা করতে করতে হুজুর আমার পকেটে হাত দিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে ওই ফকির সাহেবকে 2টা টাকা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করানোর জন্য হুজুর আমার দান করে দিলেন আমি যাচ্ছি বাবাজি কয় টাকা 2 টাকা কয় টাকায় বিক্রয় হয়েছিল 6 টাকা 6 দিরহাম তাহলে বাকি থাকে কয় দিরহাম 4 দিরহাম 2 টাকা দান ভাই আমার বাবাজিরা সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা হযরতে আলী 4 দিরহামটা নিয়ে খাবারের মার্কেটের দিকে যাবেন হুজুর আমার গুটি 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 হাঁটে এমত অবস্থায় আবারও পেছন দিক থেকে ডাক দেয় ও ভাই আলী
আপনি দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমি কিছু কথোপকথন করব। ওই সময় হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। ওই মানুষটা এত গরিব, ওই মানুষটা এত অসহায়। হুজুর আমার বললেন কি হয়েছে ভাই? ওই সময় বললেন ভাই আলী, আমি সায়েল, আমি ফকির, আমি মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে আমার দিনটা গোজার করি, আমার ছেলে মেয়েদের পেট পূরণ করি, আমি খিদাটা নিবারণ করি ভাই। সকাল থেকে নিয়ে ও ভাই আলী মরতজা আজ একটা টাকাও হয় না ভাই। আমার ছেলে মেয়েকে কি খাওয়াবো? আমার বাড়িতে আমি কি নিয়ে যাব? ভাই আলী, আপনার কাছে যদি কিছু থাকে আল্লাহর ওয়াস্তায় আপনি কিছু দান করে দেবেন। হুজুর আমার চিন্তা করলেন নাই, হুজুর আমার ভাবনাটা ভাবলেন নাই। পকেটে বিসমিল্লাহ বলে হাতটা দিয়ে আবারও 2টি টাকা ওই ফকিরটাকে আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য হুজুর আমার দান করে দিলেন। আর একটু জোরে হবে না? আর কয়টা টাকা? আর 2 টাকা রয়েছে। হুজুর চিন্তা করছেন 2 টাকায় আমি কি বা খাবো আর আমার বাড়ির জন্য কি নিয়ে যাব? তারা কি সাংসারিক জীবনের জন্য কিছু চিন্তা করেছিল? আল্লাহ নবী কি বলেছে ওদের মাথায় সব সময় এইগুলোই চলতো। বাবাজি আমার ভাইরা, আর 2 টাকা রয়েছে। হুজুর দোকানের কাছাকাছি হয়ে গেছে, খাবারের দোকান। খাবারওয়ালাকে, দোকানওয়ালাকে বলবে এমতো অবস্থায় আবার একজন ডাকছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সরে যান একটুখানি। রাতের বেলা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দোকানে উঠে পড়েছেন। দোকানিকে বলবেন ভাই খাবার দাও, খাবারটা নেবে, পয়সাটা দেবে। এমন অবস্থাতে পিছন দিক থেকে আবার একজন ডাক দিতে আরম্ভ করে, ও ভাই আলী, আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কথোপকথন করব, আপনার সঙ্গে আলোচনা করব। দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার বললেন ভাই কি হয়েছে আপনার? আপনার গায়ে এত ময়লা কেন? আপনার জামাটা ছিঁড়া কেন? ও ভাই আলী, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই ভাই। আমার বাড়িতে 1 থেকে 3 দিন পর্যন্ত ওনান জ্বালাতে পারি নাই। ও ভাই আলী, আপনাকে দেখতে পেলাম, আমার মনটা খুশি হয়ে গেল, আমার মনটা রাজি হয়ে গেল। আল্লাহর নবী জামাতার কাছে গেলে হুজুর আমার ঘোরাবেন নাই, হুজুর আমাকে ঘুরিয়ে দেবেন নাই। ভাই মনে আশাটা নিয়ে, মনে বাসনাটা নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চোখে পানি চলে আসলেন। আল্লাহ খিদার যন্ত্রণায়, আল্লাহ ভোকের জ্বালায় নবী পাকে চাদর বিক্রয় করলাম 6 দিরহামে। আল্লাহ একজন ফকির এসে গেল, 2টা টাকা দান করে দিলাম। আর একজন ফকির আসলো, আল্লাহ 2টা টাকা দান করলাম। অবশেষে আবার একজন সায়েল আমার দ্বারে হাজির হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ও গো আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহ নবী জামাতা হযরতে আলী ভাবনা ভাবলেন নাই, কোনো চিন্তা করলেন নাই। নিজে কি খাবে, বিবিকে কি খাওয়াবে, কোনো ভাবনাটা না ভেবে আল্লাহ নামটা
নিয়ে হযরতে আলী মুর্তজা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে হুজুর আমার অবশিষ্ট 2টা টাকা ওই ফকিরের হাতে আল্লাহকে রাজি করানোর জন্য হুজুর আমার দান করে দিলে। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, এজন্যই বলি বাবা আপনাদের মসজিদ নির্মাণ করা হবে, মসজিদ আরো সুসজ্জিত করা হবে, আরো আল্লাহর ঘরটাকে মানান করানো হবে। আল্লাহর ঘরের কাজ আরো বাকি রয়েছে বাবা। কোনো একজন ভাই মিলে একটুখানি উঠে দাঁড়িয়ে বলবেন হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্বামী আমার ছেলে আমার বিবি মারা গেছে, হুজুর আজকে আমার কাছে নাই, আমি আপনার আল্লাহর ঘরে মসজিদে 1000 টাকা আমি এমন করে 1 মাস পরে দেব, কোনো ভাই আছে?